এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ, এই ফাঁকা ময়দানের মধ্যে মাটিকে বিছনা বানায়া, আকাশকে সামিয়ানা বানায়া সুন্দর পরিবেশে বসার মতো সুযোগ দান করল। সেই রব্বে কারিমের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী। ও যুবক, আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগান শুনবা, আস্তে আস্তে আলোচনায় যায়। রব্বুল আলামিন যখন আপনি জান্নাতের বাগানের দিকে রওনা দিয়েছেন, কোরআন হাদিসের মাহফিলের সম্মানের খাতিরে, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত করে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে যাব। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, সগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, আজকে এত নামাজ, আজকে নামাজের প্রতি এত আলোচনা হয়, নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হয়, কিন্তু মুসলমান নামাজের প্রতি এত অবহেলা করি না। মুসলমান নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। সেই নামাজের প্রতি আমাদের যত্ন নেই। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। ও যুবক ভাইরা শোনো না, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। কথাগুলো কান দিয়া শুনবা। এক কথায়, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? ভাই ভাই একটু সাউন্ড বাড়িয়ে রাখবেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আঁকড়ে ধরে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এটা বন্ধ রাখেন, এই দুটোই বন্ধ রাখেন, খালি মাইকে দেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা। আমার বাবারা, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ এত গুনাহ করছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া, কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার শেষ জীবনের শেষ সময়টুকু মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলে এসেছি নেওয়ার জন্য, কিছু বিনোদন দেওয়ার জন্য নয়। আল্লাহ যেন মাহফিলে থেকে যে আমাদের গুনাহগুলো মাফ করে দেয় গো। যে কথা আমি বলতেছিলাম, আমি আস্তে আস্তে, আগে আমি বলছি ধীরে ধীরে আমরা আলোচনার ময়দানে যাব। কোরআন থেকে আলোচনা হবে, ধীরে ধীরে আমরা যাই। যেহেতু মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।
দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, শেষ করতে এখনো পারি নাই, মৃত্যুবরণ এখনো করি নাই। যে কোনো মুহূর্তে মরণ এসে যেতে পারে। এই জন্য আমি আগেই মাহফিলের শুরু থেকে, কোরআনুল কারীম মাহফিল থেকে আমরা খাস তওবা করে আলোচনার ময়দানে ঢুকব। সবাই একটু আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আপনার আমার যদি মরণ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত, আগেই বলছি কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য যখনই মাহফিলে যাবেন, তওবাটা আগে করে নেবেন। সকাল সন্ধ্যা বেশি বেশি তওবা করবেন। রাতে যখন ঘুমাইতে যাবেন তওবা করবেন। সকালে যখন কর্মস্থলে যাইবেন তখন তওবা করে রওনা দিবেন। না জানি রোডের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, না জানি কাজের মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, না জানি নামাজগত অবস্থায় মারা যেতে পারি, না জানি গমের মধ্যে মারা যেতে পারি, না জানি কাজের মধ্যে মৃত্যুবরণ করতে পারি। এই জন্য সদা সর্বদাই জ্ঞানী মানুষ হলো আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করে। ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যে মরণকে ব্যক্তি সবসময় স্মরণ করে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে দান করলেন। পাহাড় না আপনার অপারক স্বীকার করলেন। জমিনের উপরে করলেন, জমিনও অপারক স্বীকারতা করলেন। এই কোরআন এত দামি, কোরআন এত বড়, বছর এত ভার। এই কোরআনুল কারীম নিয়ে বর্তমান ষড়যন্ত্র চলতেছে। আমার আল্লাহ বলেন যেটা কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আজকে হাজার হাজার আলেমরা শুরু করেছে, বলে কোরআনের মধ্যে অসংখ্য ভুল আছে, অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে, কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের কোনো জবরজের ভুল নাই। এখন আমার দেশের অসংখ্য মুনাফিকিরা শুরু করেছে, বলেছেন অনেক মুসলমান ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। কারণ আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর এসেছে সবাই তো একই কালেমা পড়েছেন, একই কালেমার দাওয়াত দিছে। আদম আলাইহিস সালাম কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবী, আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এটা কোনো নতুন কালেমা না, এটা কোনো নতুন গল্প না। কারণ আদম থেকে সব নবীরাই বলে গেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমরা নবীগঞ্জরে। বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই আদম থেকে শুরু করে, ও যুবক শোনো গো, আজ পর্যন্ত যত মানুষ আছে এর ভিতরে থেকে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কিন্তু কেউ বলতে পারবে না এই কালেমা শুনি নাই। ইহুদিকে বলবেন কালেমা শুনছো, নিচে বলবে শুনছি। নাসারাদের বলবেন, তারাও বলে জানি। ইবাদান খ্রিস্টানদের বলবেন, তারাও বলে জানি। কারণ জানি মানতে রাজি নয়। আর তারাই তো কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহ বলে তাদের জন্য নয়, এই কোরআনটা হলো হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কোরআনটা তো ওদের জন্য না, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, যারা কোরআনকে ভালোবাসে। জীবনে কোরআনের প্রতি এত শ্রদ্ধা, কোরআনের প্রতি এত ভালোবাসা,
কখনো তাদের যাবে না। কারণ এই জন্য মুসলমান শোনা না, মুনাফিকাত আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মুনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে, নবীর কাছে যাইতো, তারা বলতো আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজও পর্যন্ত সেই দলের লোকেরা আছে, তারা ইসলামটাকে 12টা বাজানোর জন্যে। কয়েকদিন আগে শুনেছিলেন ঢাকার শহরে একজন ইমাম সাহেব দীর্ঘ 10 বছর ইমামতি করছে, উনি মুসলমান না, উনি একজন ইহুদি। আজকে ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য মুসলমানদের যদি শেষ করা যায়, তাহলে মুসলমান যদি কোরআন না বোঝে, ও মুসলমান কোরআন যদি না বুঝতে পারে, এটা যেমনি করেছিল মুসলমান ফেরাউন। ফেরাউন যখন দুনিয়ার মধ্যে, মুসলমান শুনে নেন, আমি আস্তে আগে একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই, যত গলা ক্লিয়ার হবে আস্তে আস্তে বলতে বলতে। ও দুনিয়ার মুসলমান শোনো, আমরা মূল আলোচনার দিকে ফিরে যাব। আল্লাহ যেন প্রতিটা কথা যেন বুঝা এবং আমল করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। একটু কালেমা পড়েন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ও যুবক ভাইয়েরা শুনে না, যে কথাগুলো বলি গো। ওই ফিরাউনের প্রথম চক্রান্ত ছিল হামান আর ফিরাউন। ফিরাউনের উজির হামান ছিল বন্ধু, তারপরে সেও ছিল উজির। কয় হুজুর, চিরস্থায়ী ক্ষমতা টিকে রাখতে হলে 1 নম্বরে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে হবে। ফিরাউন প্রথম শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছিল। আমার দেশের অসংখ্য মানুষেরা এই শিক্ষা অঙ্গনটারে বন্ধ করার জন্যে, কোরআন হাদিসটারে চিরতরে বন্ধ করার জন্যে অনেক ফিরাউনের বংশরা উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? হামান কয় যদি চিরস্থায়ীভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে 1 নম্বরে শিক্ষা অঙ্গটা শেষ করতে হবে। ফেরাউন হুকুম দিল, যদি কোনো ব্যক্তি শিক্ষা দেয়, যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য যায়, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। যিনি শিখাইবে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। ফেরাউন দিনে দিনে, মুসলমান শুনে নাও, দিনে দিনে কি করল, অশিক্ষিতর মাত্রা বেড়ে গেল, এমন পরিমাণ মানুষ মূর্খ হয়ে গেল। রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। এক এক যুগে মুসলমান, তখনকার জমানায় জ্যোতিষীর কাছে গেলেন ফেরাউন। জ্যোতিষী জিগায়, জ্যোতিষীকে জিগাইল, জ্যোতিষীরে দেখো আমার আগামী ভবিষ্যৎ কি? জ্যোতিষী কয় আপনার আগামী ভবিষ্যৎ, আপনার অতি ফস করে আপনার ক্ষমতা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, বেশি দিন আর দেরি নাই। ফিরাউন কে কাম সারছে। কেমনে হবে? আসতেছে আপনার এই বংশের মধ্যে অতি ফাঁস করেই একজন আসতেছে, আমার বাবারা বনি ইসরাইলদের মধ্যে এমন একজন নবী আসতেছে যিনি আপনাকে সাইজ করার জন্য। কথা বুঝেননি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঘোষণা করে দিল ফেরাউন, যত সন্তান হবে, ছেলে সন্তান হলেই হত্যা করা হবে, যে আসবে তাকেই হত্যা করা হবে। 80,000 সন্তানকে হত্যা করা হলো, 80,000 ছেলে সন্তান হত্যা করা হলো। এখন হামান কয়, ও দোস্ত, এমন একটা দিন এসে যাবে, সেদিন আপনার রাজ্যে কাজ করার মতো মানুষ পাওয়া যাবে না। কারণ ছেলে মানুষ যদি না থাকে, দেশের কে কাজ করবে, কি কৃষি কাজ করবে, কে আপনার রাজ্য পরিষ্কার করবে, কে আপনার সহযোগিতা করবে, কে লাঠিয়াল বাহিনী হবে। ফিরাউন কয়, কথাটা তো খারাপ বলিস না, তাহলে 1 বছর পর পর হত্যা করা হবে। 1 বছর গ্যাপ থাকবে, 1 বছরে যত ছেলে থাকবে বাঁচায় রাখবো, পরের বছর ছেলেদেরকে হত্যা করব। ওই বছরে, যে বছর অফ রাখলেন, ওই বছরেই মুসলমান মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। জোরে বলেন সুবহান।
খেলা শুরু, ঠিকই না? কোরআনের প্রতি যত জাতি হাত দিছে সব শেষ। আমি কারোর গিবাত করতে আসি নাই, সমালোচনা করতে আসি না, আমি আলোচনায় যাইনি এখনো। আমার একটা বিষয় দিছে, সেই বিষয়ের পরে যাব। শুধু কথা বলার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। মুসলমান শোনে নাও, দ্বিতীয় বছরে হত্যা করা হলো, তৃতীয় বছরে মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে আসলো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, সেই সন্তানই, যে সন্তান দুনিয়ার বুকে ফিরাউনের রাজ্যটাকে শেষ করে দিবে, সেই সন্তান আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিছে। এমনকি ফিরাউনের দরবারের যিনি ছিলেন মুসলমান দারওয়ান, সেই দারওয়ানের গর্ভে থেকে, তার থেকেই রব্বুল আলামিন ফিরাউনের শত্রু আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাইর করে দিছে। জোরে বলেন মারহাবা। কিন্তু তৎকালীন জামানায় হলো, মুসলমান শুনে নাও, শুনে নাও, আপনারা অনেক শুনেছেন, আমি ওদিকে যাওয়া সম্ভব হবে না, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলি। রাখে আল্লাহ মারে কে? পৃথিবীর কেউ মারতে পারে? বাসায় রাখলে পারে। যারে আল্লাহ বাসায়, কারোর সাধ্য নাই তারে মারা। যাকে আল্লাহ মারে, পৃথিবীর কোনো সাধ্য নাই তাকে বাসায় রাখা। এই জন্য রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? জোরে বলেন।